ভাই কিছু বলেন আপনি। ম্যাডাম এই যে 4 মাস পরে আসতেছে, কেমন লাগতেছে? তো ম্যাডাম 4 মাস পরে আসতেছে, অবশ্যই তো ভালো লাগতেছে। অতীত ফ্যাসিস্ট হাসিনা সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায়, অসত্য মামলায় দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছিল। তার ব্যাপারে প্রচণ্ড পরিমাণে মানসিক নির্যাতন হয়েছিল। তার যে সঠিক চিকিৎসা হওয়া দরকার সেটা হয়নি। তো ম্যাডাম উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন, আজকে ফিরবেন। পূর্বের থেকে আল্লাহর রহমত অনেকটা ভালো। আল্লাহর কাছে বিএনপি নেতাকর্মী সহ সারা বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। আমরা ম্যাডামের জন্য অপেক্ষায় আছি। লক্ষ লক্ষ মানুষ ম্যাডামকে এক নজর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী। বাংলাদেশের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন সেটা খুব কমদায়ী হয়েছে। খালেদা জিয়া পূর্বের কান্নায় সুস্থ মানে বাংলাদেশের জনগণ আর বাংলাদেশের সুস্থ হলেই আমাদের সেই অপেক্ষাকৃত সুস্থ নেত্রীকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ লোক রাজপথে দাঁড়িয়ে আছে, একটা বৈরী গরম আবহাওয়া উপেক্ষা করে। এই যে রাজনীতিতে যে আজকে বিভেদ, বেগম খালেদা জিয়ার দেশে আগমন উপলক্ষে সবাই মনে করছেন যে একটা জাতীয় ঐক্যের সৃষ্টি হবে এবং দেশে যে ভেদাভেদ চলছে সেই ভেদাভেদ উপেক্ষা করে দেশে একটা গণতান্ত্রিক দল বিএনপি চেয়ারপারসন আসলে ম্যাডামের নেতৃত্ব পরিচয় এখানেই কিন্তু শেষ নয়। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের জনগণ তিনবার ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। অতএব আমি মনে করি যে উনি বাংলাদেশি জাতীয়তাবাদের দলের অভিভাবক না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক। অতএব এই বাংলাদেশের কঠিন সময়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য দল মত নির্বিশেষে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন প্রতিষ্ঠিত হবে শীঘ্রই, এবং তার নেপথ্যে অথবা সরাসরি যিনি গার্ডিয়ান হিসাবে অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এ ব্যাপারে কারো দ্বিধামত নেই, কারো সন্দেহ নেই। কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু দেখবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নেত্রী মেনেই কিন্তু তারা বক্তব্য রাখে, নেত্রী মেনেই কিন্তু তারা রাজনীতি করে, যদিও তাদের রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে বিএনপি। অনেক ধন্যবাদ আকন কুদ্দুস ভাই আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। ইনশাল্লাহ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ ও জাতি এগিয়ে চলবে, এই শুভকামনা থাকলো। আবার কথা হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য জনগণ বেগম খালেদা জিয়াকে রিসিভ করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পুলিশ বাহিনীরা নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছেন। এখানে অসংখ্য নেতৃবৃন্দ অপেক্ষা করছেন। আজকে পুরো নর্থ গুলশান এলাকা লোকে লকরান্য, একটা উৎসব মুখর পরিবেশ। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওয়েলকাম জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইনশাআল্লাহ ওনার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে, প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা আরও সুসংহত হবে, বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে এবং ইনশাআল্লাহ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও এই দেশের নেতৃত্বে আসবেন। এই দেশের
দায়িত্ব গ্রহণ করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। সবাই দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার